জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের সবচেয়ে বরকতময় ও মর্যাদাপূর্ণ দিন। এই দিনে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার রয়েছে বিশেষ ফজিলত, যা হাদিসে অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে। বিস্তারিত থাকছে আমার তৈরি ডেস্ক রিপোর্টে। জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বরকতময় দিন। এই দিনকে ইসলাম সাপ্তাহিক ঈদের দিন হিসেবে গুরুত্ব দিয়েছে। হাদিসে এসেছে, জুমার দিন আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত একটি দিন এবং এই দিনেই হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। আবার কিয়ামতও সংগঠিত হবে বলে বর্ণনা রয়েছে। তাই এই দিনের ইবাদত ও আমল অন্য দিনের তুলনায় অনেক বেশি ফজিলতপূর্ণ। জুমার নামাজের জন্য আগে থেকে মসজিদে উপস্থিত হওয়ার বিষয়টি ইসলামে বিশেষ গুরুত্ব পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করেন এবং যারা আগে আগে আসেন তাদের নাম ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করেন। প্রথমে আসা ব্যক্তির সোয়াব হয় যেন একটি মোটা তাজা উট কোরবানি করার সমান, এরপর যে আসে তার জন্য গরু কোরবানির সমান, তারপর ভেড়া, এরপর মুরগি এবং শেষে ডিম দান করার মতো সোয়াব লেখা হয়। এরপর ইমাম খুতবা দিতে উঠলে ফেরেশতারা তাদের লেখা বন্ধ করে দিয়ে খুতবা শোনায় মনোযোগ দেন। এই হাদিস থেকে বোঝা যায়, যত আগে মসজিদে যাওয়া যায় সোয়াব তত বেশি অর্জিত হয়। শুধু নামাজ আদায় করাই নয়, বরং আগে গিয়ে বসে জিকির করা, কুরআন তেলাওয়াত করা এবং দোয়া ইস্তিগফারে সময় কাটানো অত্যন্ত ফজিলতপূর্ণ। কুরআনে আল্লাহ তাআলা বলেন, জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হলে সব কাজকর্ম ছেড়ে আল্লাহর স্মরণের দিকে ধাবিত হতে হবে। এটি প্রমাণ করে যে এই দিনের ইবাদতের গুরুত্ব দুনিয়ার সব ব্যস্ততার ঊর্ধ্বে। জুমার খুতবা মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব, যা এই দিনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই মসজিদে আগে পৌঁছে শান্তভাবে বসে থাকা, ইবাদতে মনোযোগ দেয়া এবং খুতবা শোনা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। অতএব শুধু নামাজের সময় না এসে বরং আগে থেকেই প্রস্তুতি নিয়ে মসজিদে পৌঁছানো একটি বড় সুযোগ, যা সহজ আমলের মাধ্যমে অনেক বেশি সোয়াব অর্জনের পথ খুলে দেয়। ছোট একটি অভ্যাস, কিন্তু এর প্রতিদান হতে পারে অসীম। বিজয় টিভি নিউজ ডেস্ক।